হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা টেস্টি মুখরোচক রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। খুবই সোজা রেসিপিটা, তো চলুন বন্ধু রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 1.5 কাপের মতন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে, একটুখানি সাদা তেল, সামান্য একটু বেকিং সোডা, আর একটুখানি লবণ। এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। দশ মিনিট মতন আমি এটা রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি এটার থেকে 3টে সমানভাবে লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে বেলে নেব পাতলা করে। সামান্য গুঁড়ো ময়দা দিয়ে দিয়ে আমি লেচিগুলোকে বেলেছি। বেলা হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে নিমকির আকারে কেটে নেব। এইভাবে আমি সমস্তগুলোই বানিয়ে নেব। সমস্তগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস ধরিয়ে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। দিয়ে প্রথমে আমি এখানে কিছুটা কারি পাতা ভেজে নিয়েছি। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কারি পাতাগুলোকে তুলে রাখবো। এবার আমি এর মধ্যে কিছুটা বাদাম দিয়ে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে। বাদামগুলোকেও আমি তুলে রাখবো। এবার আমি অল্প অল্প করে নিমকি দিয়ে নিমকিগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও কিছুটা নিমকি দেব, দিয়ে ভেজে নেব।
এটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই রকমভাবে বাকিগুলোকেও ভেজে নেব। সমস্ত নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। প্লেটের মধ্যে নিমকিগুলোকে ঢেলে ওপর থেকে ভেজে রাখা বাদামগুলো ছড়িয়ে দেব, আর কারি পাতাগুলো ভেঙে ছড়িয়ে দেব। কারি পাতা থেকে খুব সুন্দর গন্ধ বেরোয়, তো নিমকিগুলো খেতেও দারুণ লাগবে। আর সামান্য একটু লবণ যখন খাবো তখন খাওয়ার সময় ছড়িয়ে দেব, দারুণ টেস্ট লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিভাবে নিমকি বানান। এইভাবে অবশ্যই একবার বানিয়ে কিন্তু খেয়ে দেখবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।